আশা করি বন্ধু সব ভালো আছেন। আবার একটি ব্যতিক্রম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকে ভাই আমাকে একটি ইমোতে ভিডিও পাঠাইছে, দেখতে পাচ্ছেন জিএসএম মুজাহিদ ভাই। তো সে একটা ভিডিও পাঠাইছে এবং সে একটা প্রশ্ন করেছে যে 8873 বা 8895 বা 8873 আইসির যে জঙ্গল সিস্টেম আইসি আছে এগুলোর একটা পরিবর্তে অন্যটা লাগানো যায় কিনা, এবং তার টিভিতে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু জাম্পিং হচ্ছে এবং চ্যানেল কিন্তু একটার উপর থেকে অন্যটা কিন্তু চলে যাচ্ছে, নিচ থেকে উপরে চলে গেছে, নিচ থেকে উপরে চলে যাও আবার উপর থেকে নিচে আসে। চ্যানেলগুলো কেন এরকম করে সব কিছু বিস্তারিত আজকে আপনাদের কাছে তুলে ধরবো। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন, টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু আপনি মিস করে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। প্রথমে আমরা আলোচনা করতে চাই জঙ্গল আইসি নিয়ে বা সিস্টেম আইসি নিয়ে। এখানে সিস্টেম আইসি আমরা মূলত চায়না সেটে বেশিরভাগই এই সিস্টেম আইসিগুলো দেখতে পাই। 8873 বা 8895 বা 8893 এই আইসিগুলো আমরা দেখতে পাই। তো এখানে যে সার্কিটে যে আইসিটা রয়েছে এটা হলো 8873, 8873, 8895, 8893। তো এই আইসিগুলো সেম এবং একটার পরিবর্তে অন্যটা কিন্তু লাগানো যায়। এখন চায়না সার্কিটে প্রায় লাগানো যায়, তবে কিছু কিছু সময় দেখা গেছে গ্রাউন্ড নেগেটিভ পজিটিভ হয়তো কিছু ভোল্টেজ আকপাস থাকতে পারে, মানে বেশি কিছু সমস্যা হয় না, কোনো একটা ভোল্টেজ মার খাইতে পারে, এরকম যদি হয় মানে বেশি পার্থক্য হয় না, অল্প কিছু পার্থক্য হয়। আবার অনেক চায়না সার্কিটের ভিতরে দেখবেন আপনারা ডায়াগ্রাম করা অন্যরকম, চায়না সার্কিট কিন্তু ডায়াগ্রাম করার সিস্টেমটা অন্যরকম, সেক্ষেত্রে একটু আকপাস হতে পারে। তবে আপনাদের কিছু কাজ জানতে হবে, যখন আপনি সিস্টেম আইসিটা লাগাবেন তখন আসলে কোন জায়গায় আমার সমস্যাটা রয়েছে আর কোন ভোল্টেজটা মিসিং হয়েছে সেটা আপনি জাম্পারিং করে এই আইসির সাথে দিতে পারেন। আশা করি 3টি আইসি নিয়ে আপনাদের আর কোনো ধারণা থাকবে না, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর দেখতে পাচ্ছেন যে একটি ভার্টিক্যাল সমস্যার মতোই স্ক্রিন লাফালাফি করে। তো এরকম সমস্যা যদি হয় তাহলে কোন সেকশনগুলো আপনারা দেখবেন। ভার্টিক্যাল এরকম স্ক্রিনজনিত যত সমস্যা, স্ক্রিনজনিত যত সমস্যা আছে সেগুলো আপনারা দেখবেন। ফ্লাইব্যাগের 1 নম্বর পিন থেকে 180 ভোল্টেজ যদি শর্ট থাকে, বা বেসবোর্ডে কোনো একটা ভোল্টেজ 8 জিবি সেকশন যদি শর্ট থাকে তাহলে এরকম হতে পারে। এবিএল সেকশন যদি শর্ট থাকে এরকম হতে পারে। বা ভার্টিক্যাল ক্যাপাসিটার, কিন্তু বেশিরভাগই ভার্টিক্যাল ক্যাপাসিটার এখানে কিন্তু নষ্ট হয়ে থাকে। তো ভার্টিক্যাল ক্যাপাসিটার যদি নষ্ট হয় তাহলে কিন্তু স্ক্রিনজনিত সমস্যা হবে। স্ক্রিন সমস্যা মূলত 180 ভোল্ট থেকে আর ভার্টিক্যাল হরিজন্টাল সেকশন থেকে কিন্তু আমাদের সমস্যা হতে পারে। বেশিরভাগই কিন্তু আমাদের ক্যাপাসিটার থেকে এই সমস্যাগুলো দেখা যায়। এখন আস্তে আস্তে আপনাদের ক্যাপাসিটারগুলো দেখতে হবে, 180 ভোল্টেজ দেখতে হবে, কোথাও কোনো ভোল্টেজ ড্রপ হয়েছে কিনা দেখতে হবে, অনেক সময় লুজ কালেকশন থাকে সেটা দেখতে হবে। বেসবোর্ডের সাথে এখানে আমাদের যে কেবলগুলো আছে এখানে অনেক সময় লুজ কালেকশন থাকে, সেগুলো আপনাদের দেখতে হবে। ভার্টিক্যালের আউটপুট ইনপুট জঙ্গল থেকে যে সিস্টেম, এখানে আউটপুট ইনপুট যে রেজিস্ট্যান্স থেকে দেখতে পাচ্ছেন এখানে ইন হয়েছে 4টি পিন থেকে পিছন থেকে। এখানে যদি কোনো একটা সিগন্যাল বাধাপ্রাপ্ত হয় বা এখানে ক্যাপাসিটার যদি কোনো সমস্যা হয় বা এখানে মেইন যে ফিল্টার ক্যাপাসিটার ভার্টিক্যালের সেটা যদি সমস্যা হয় তাহলে কিন্তু এরকম সমস্যা হতে পারে। যদি ক্যাপাসিটার সমস্যার সমাধান খুঁজে না পান তাহলে কিছু কিছু কমন ক্যাপাসিটার আছে, যেমন 1000 ইউপ 25 ভোল্ট, 35 ভোল্ট এবং রয়েছে 16 ভোল্ট আছে, 70 ইউপ 16 ভোল্ট, বিভিন্ন ক্যাপাসিটার রয়েছে। এগুলো আপনারা দেখতে পারেন, সব ক্যাপাসিটার আপনারা পরিবর্তন করে দেখতে পারেন, তাহলে এই সমস্যাটি দূর হয়ে যাবে। তো জিএসএম মুজাহিদ ভাই তার একটা কমেন্ট ছিল এবং সে আমাকে রিকোয়েস্ট করছিল এবং তাকে আমি কথা দিয়েছি যে ভিডিওটি দেব। তো ব্যস্ততার জন্য ভিডিও দেওয়া হয়নি, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। এলইডি টিভির যারা ভিডিও দেখতে চান অবশ্যই আপনার ডিসক্রিপশনে যাবেন, সেখানে কিছু লিঙ্ক দেওয়া আছে, বা এই চ্যানেলে খুঁজে দেখবেন অনেক ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।